হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশলা। পনির বাটার মশলা বানাতে এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, যা আমি গরম জল আর নুনে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। পনির বাটার মশলার গ্রেভি তৈরি করে নিতে এখানে আমরা নিয়ে নেব একটা তেজপাতা, 3টে লবঙ্গ, 3টে এলাচ, 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ, 1 ইঞ্চির মতো আদা টুকরো টুকরো করে কাটা, 4টে রসুন, 10 থেকে 12টা কাজু, 3-4টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর 4টে টমেটো। তারপরে এখানে আমরা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। তারপরে একইভাবে টমেটোটাকেও আমাদের একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। গ্রেভিটা তৈরি করে নেওয়ার আগে এখানে 10-12টা কাজুকে হালকা উষ্ণ গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার একটা কড়াইতে আমরা দিয়ে দেব 4 টেবিল স্পুন রিফাইন অয়েল। আপনারা যে কোনো ধরনের সাদা তেল ব্যবহার করতে পারেন। তারপর তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 3টে লবঙ্গ, 3টে এলাচ, একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা তেজপাতা। তারপরেই আমরা দিয়ে নেব এতে আমাদের ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দুটো। তারপরে পেঁয়াজটাকে ভালো মতো কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটা না থাকে এবং একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার পেঁয়াজটা ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এতে আমরা দিয়ে নেব আদার টুকরোগুলো, রসুনের টুকরো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমরা একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। তারপর এতে আমরা দিয়ে নেব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর আবার ভালো করে এটাকে আমাদের নাড়তে হবে যেন মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। ভালো মতো ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে নেব আমাদের ভিজিয়ে রাখা কাজুগুলো। তারপর আবার এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে নেব আমাদের টমেটো কুচিগুলো। তারপরে ভালো মতো কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো। তারপর দিয়ে নিয়েছি এখানে আমি 1 টিস্পুন নুন, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবার মশলাটার মধ্যে একটু জল দিয়ে নেব, দিয়ে ভালো মতো আবার কষাতে হবে। এতে দিয়ে নেব এখন 1 টিস্পুন বাটার, দিয়ে এটাকে ভালো মতো একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট 10-এর জন্য। মিনিট 10 পর যখন মশলাটা এরকম হয়ে যাবে, গ্যাসটাকে অফ করে একটু ঠান্ডা হতে দেব। তারপরে এটাকে মিক্সার গ্রাইন্ডারে আমরা ব্লেন্ড করে নেব। আর আপনারা যদি কেউ হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করেন তাহলে একটু জল দিয়ে কড়াইতেই আপনারা ব্লেন্ড করে নিতে পারবেন। এবার আমরা আবার একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নিব আর একটা কুচি কুচি করে টমেটো কেটে নেব পনির বাটার মশলা লাস্ট তড়কাটা দেওয়ার জন্য। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আপনার 1 টেবিল স্পুন বাটার। বাটারটা ভালো মতো গরম হয়ে গেলে এতে দিয়ে নেব পেঁয়াজ কুচিটা, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। তারপর দিয়ে নেব ওখানে টমেটোটা, দিয়ে ভালো মতো নাড়তে হবে যেন একদম টমেটোটা স্ম্যাশ হয়ে যায়। এবার এতে আমরা দিয়ে নেব আমাদের ব্লেন্ড করে রাখা মশলাটা। এটা আপনারা একটু ছেঁকে নেবেন যেন কোনো দানা দানা না থাকে। এবার মশলাটাকে আমরা ভালো মতো কষিয়ে নেব মিনিট 10-এর জন্য। ভালো মতো কষানো হয়ে গেলে এতে আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলেই এতে দিয়ে নেব 1 টিস্পুন চিনি। তারপর ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে ভিজিয়ে রাখা পনিরগুলো জল থেকে উঠিয়ে নিয়ে আমরা গ্রেভিতে দিয়ে দেব, দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। 5 মিনিট হয়ে গেলে এতে দিয়ে নেব 1 টিস্পুন কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, না হলে পনির বাটার মশলা সেই স্মেলটা আসবে না। তারপর ভালো মতো আবার 2 মিনিটের জন্য নেড়ে ছেড়ে নিয়ে গ্যাস অফ করে দিলেই রেডি আমাদের পনির বাটার মশলা। পরিবেশনের আগে পনির বাটার মশলা আমি একটু গার্নিশিং করে নেবো। এখানে গার্নিশিং এর জন্য আমি ব্যবহার করেছি কিছু ধনেপাতা কুচি আর 3 to 4 টেবিল স্পুন ক্রিম। এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।